হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেরকম গুরুত্বপূর্ণ করি। তো আশা করছি এইটা এতদিন যত ভিডিও করেছি তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেমন দেখো তোমরা। তো বেশি কথা বলবো না, কিছু কথাতে চলে আসি। যেটা হচ্ছে, আমি ভাবছিলাম আজকে ভিডিও করব না বা লাইভও করবো না, তো করতে বাধ্য হলাম। ভিডিওটা একটু বড়দের হতে চলেছে, যারা ছোটরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা ভিডিওটাকে স্কিপ করে যাও। বড়দের উদ্দেশ্যে বলবো, কানে হেডফোন দিয়ে ভিডিওটা শুনো, ঠিক আছে? তো ভাবছিলাম ভিডিও করবো না, তো যথারীতি করতে চলে এসেছি। কারণ একখানা সুবাচ্চা চলে এসছে। এই সুবাচ্চা কোনোদিন মানুষ হবে না। এই সুবাচ্চা সবসময় অন্যের ওপরে দোষ দিতে মানে উদ্বুদ্ধ হয়ে থাকে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে প্রমাণস্বরূপ কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে তোমরা জানো অনেকেই, যারা পুরনো রয়েছে তারা অনেকেই জানো যে পুরনো ওই যে কিমা রয়েছে, আজকে কিমা বলেই বলছি, আগে কোনো অন্য নাম দিয়ে ঢাকবো না। তো এই কিমা যে রয়েছে তার সাথে আমার ক্ল্যাশটা কি জন্য হলো? যথারীতি এখানে যার সাথে আমার ক্ল্যাশ হয়েছে, এখানে সেটা দীপ্তিদির সাথে হোক, সেটা রিম্পার সাথে হোক, সেটাই কিমার সাথে হোক, যার সাথে ক্ল্যাশ হয়েছে, সব ক্ল্যাশ হয়েছে এই জানোয়ারের বাচ্চা, এই আস্তাকুড়ের জঞ্জালটার জন্য, এই দির জন্য, এই ফোরের বাচ্চার জন্য, এই ফোরের বাচ্চার জন্য যত অশান্তি, যত ঝামেলা এর জন্য হয়েছে। আর আমার সাথে সবার অশান্তি হয়েছে। তো এ সারাক্ষণ প্ল্যান ফন্দি ফিকির বলতে মানে এর আসল জায়গাতে পর্যন্ত চড়া পড়ে গেছে। এর মুখে বাঁধেও না, কারণ এ সারাক্ষণ তো এই প্ল্যান আর ফন্দি ফিকিরই করে যায়। সারাক্ষণ দেখেছো তলায় সবার সাথে ফিডিং করতে চলে যায়। মানে এখান থেকে লাজ্জুতো খায়। কার কাছে কখন কার প্রয়োজনীয়তা সেইটাকে মেটাবার জন্য এই বাচ্চা সেখানে সবসময় চলে যায়, ঠিক আছে? এই সুরের বাচ্চা সবসময় সেখানে চলে যায়, ঠিক আছে? তো এবারে আসি, তোমাদের কিছু প্রমাণ দেবো। যেটা হচ্ছে ওই কিমার সাথে আমার অশান্তি কেন হয়েছিল। কিমার সাথে অশান্তি হয়েছিল এই কারণে এই বাচ্চা নিজের স্বার্থের জন্য কোনো একটা বড় চ্যানেলের পায়ে তেল মারতে কোনো একজন ক্রিয়েটারের সাথে গিয়ে সেখানে মেলবন্ধন করার চেষ্টা করেছিল। তখন আমি একটা বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম, তোমরা অনেকেই জানো। আর সেই সময় প্রত্যেকজন আমাকে কল করে বিরক্ত করছিল। কারণ এ কি করছে, কারণ তারা বিরক্ত করছিল এই কারণে, এই শুয়োর বাচ্চার কারণে করছিল। কারণ এই শুয়োর বাচ্চা দিনের পর দিন তাদের বিরুদ্ধে নোংরা থেকে নোংরাতর ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছিল। তারা কন্টিনিউ মুখ বন্ধ করে রেখেছিল। তারা বারবার আমার কাছে আসছিল। সেখানে এই কিমাও আসছিল, সেখানে সুলতা দিও আসছিল, সেখানে মুনমুন দিও আসছিল, সেখানে প্রত্যেকজন আমার কাছে আসছিল, সঞ্জয় এটা কি হচ্ছে। তো তোমাদেরকে না আমি একটা প্রমাণ দিয়ে, আগে তোমরা প্রমাণটা দেখো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে দেখো একটা স্ক্রিনশট পাঠিয়েছে, মানে কোনো ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে, এই সুচ্চার লিঙ্ক পাঠিয়েছে হচ্ছে এই কিমা। এটা হচ্ছে কিমার চ্যাট লিস্ট, তোমাদেরকে দেখাচ্ছি। এ বলছে না প্ল্যান। তো আমি সবকিছু তোমাদের কাছে পরিষ্কার করে দিই। ওখানেও কি বলছে যে আন্ডারে যে বিয়ে দিয়ে খুব গর্বের কথা। কেন গর্বের কথা? একটা ছেলের জীবন বাঁচানো বা একটা ছেলে খারাপ পথে চলে যাওয়ার থেকে সেই ছেলেটাকে একটা সুষ্ঠু জীবন দেয়া বা সংসার পেতে দেয়া বা সেই ছেলেটাকে ভালো মানুষের মতো মানুষ করা, এটা কি গর্বের কথা নয়? ওখানটা কি লিখছে, ও ভালো নাগরিক হিসেবে সেটা বলা। কেন আন্ডার এজ যখন আমি বলেছি বিয়েটা যখন হয়েছে, নিশ্চয়ই আমরা কোনো লিগ্যাল প্রসেস নিয়েই করেছি। তো মানে সবকিছুতে প্ল্যান আমারই দেখে সবাই, ঠিক আছে? আর আমি কি বলতো, আমি মানে ঘন্টা হয়ে গেছি, যে পারছে সে এসে আমার নামে বদনাম করার চেষ্টা করছে, ঠিক আছে? আসলে ভালো করতে গেলে এরকম হয়। তোমরা দেখেছো, যখনই তুমি প্রতিবাদী মুখ হয়ে দাঁড়াবে, যখনই তুমি নোংরাবির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তখনই তোমাকে শেষ করার চেষ্টার চক্রান্ত হবে। তোমার নামে মিথ্যে থেকে মিথ্যেতর বদনাম দিয়ে তোমাদেরকে সরিয়ে দেওয়া হবে। যেরকম তোমরা দেখেছো, এই যে কিছুদিন আগে ডাক্তাররা যখন কোনো কিছু নিয়ে একটা প্রতিবাদ করেছিল, সেখানেও দেখছো কিছু ডাক্তারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা প্রতিবাদ করেছে বলে। তাদের অনেক কিছু ভেতর থেকে কুড়ে এনে তাদেরকে অনেক কিছু খাওয়াবার ধান্দা করছে, কেস খাওয়ারি, বুঝতে পেরেছো? তো ঠিক সেক্ষেত্রে এরকমই, যখনই তুমি অনেক ভালো কিছু করতে চাইবে তখনই তোমাকে বদনাম করার চেষ্টা হবে। তো যথারীতি তোমাদেরকে একটা চ্যাট দেখাচ্ছি, যেটা হচ্ছে কিমার চ্যাট। তো কিমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এটা দেখাবার জন্য। তো যেহেতু সেই সময় অশান্তি হচ্ছিল, যে ভিডিওর পর ভিডিও নামছে, তারপরে কিমা আমাকে কয়েকটা মানে লিঙ্ক পাঠায়। কার লিঙ্ক পাঠায়? বাচ্চার লিঙ্ক পাঠায়। সেখানে দেখো বারবার আমি এর হয়ে, এই ছোড়ের বাচ্চার হয়ে আমি তার সাথে ঝগড়া করছি। যেখানে কি বলেছে কিছুই তো নেই, কি বলেছে কিছুই তো নেই। দেখুন, তারপরেও তার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা ভিডিওর পর ভিডিও নামায়, ঠিক আছে? মানে পোঁত পাকামো করে বিয়ে টিয়ে নিয়ে। সেখানেও কিমা কি বলছে আপনারা একটু শুনুন ভয়েসটা। তো আমার কাছে এসছে, কন্টিনিউ চ্যাটগুলো দেখুন। সেখানে চ্যাটে দেখুন ওর সাথে রীতিমতো আমার বাঘ বিতণ্ডা হচ্ছে। আমি এর সাপোর্টে গিয়ে, এই বাচ্চার সাপোর্টে গিয়ে যত লন্ডভন্ড কাণ্ড এইখানে আমি ঘটিয়েছি, ঠিক আছে? সেখানে দেখুন ওর সাথে কথা হওয়ার পরে লাস্ট অবধি নমস্কার করে দেখুন ব্লক করে দেওয়া হয়েছে।
সেইখানেই লাস্ট চ্যাট, সেইখানেই লাস্ট কথা তার সাথে। এখানে আপনারা কোনো প্ল্যানিং প্লটিং পেলেন? আমি এই সোয়াচ্চার এগেনস্টে নাকি কিমাকে আমি লাগিয়েছি কোন সময়, যখন এই সোর বাচ্চা তার চ্যানেলে গিয়ে মানে বড় কোনো ক্রিয়েটারের পা ধরে নিজের চ্যানেলকে গ্রো করার ধান্দা করছিল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি প্ল্যানিং প্লটিং করেছি। দেখো তোমরা দেখো। এবার আসি কিমার উদ্দেশ্যে। কিমাই কিছুদিন আগে একটা লাইভ করছিল, সেখানে শুনলাম মানে আমার কাছে স্ক্রিন রেকর্ডিং এলো, যেখানে ও বলছিল, ও আমার উপরে একই ব্লেম, যে ও বলছিল, কি বেশ বলছিল যে আমি প্ল্যানিং প্লটিং করেছি, ওর ওই যে কি বেশ ওর ওই যে কেস খেলো সেই কেসের জিনিসটাকে ওকে চুপ করিয়ে একে দিয়ে বলিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, সেখানেও দেখুন আমি বরঞ্চ এই দুজনের মধ্যে ঝামেলা ছিল। ঠিক আছে, আমি উল্টে একে বলে, তিনিই বলেছিল যে ওকে গিয়ে বলো কি করবো বলো, ঠিক আছে তোমরাই বলো। তখন এই সোরের বাচ্চার সাথে আমি আলোচনা করলাম, করার পরে একে বললাম যে কোনো কিছু বলতে হবে না, এখন থাক, নাহলে ও আরো ফাঁসবে, ওকে আরো শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু এই বাচ্চা নিজেই সেই জিনিসটাকে ছেড়ে দিল, এই সুরাচ্চা নিজেই সেই জিনিসটাকে ছেড়ে দিল, অথচ আমি সেখানে তাকে এর নাম্বার পাঠিয়েছিলাম যে কথা বলে নেবার জন্য। এবারে আসি তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ চ্যাট দেখাচ্ছি। ঠিক আছে, তো সেটা একটু ভালো করে মন দিয়ে দেখো। এটা হচ্ছে কিমা যখন কেস খেয়েছিল, তো কেস খাওয়ার পরে এই কিমাও বলেছে যে আমি মানে ওর কেসটা নিয়ে ও আমায় বলেছিল, আমি নাকি একে বলেছি, ও নাকি কিছুই জানে না। ঠিক আছে, বাকি যা প্ল্যানিং প্লটিং সব নাকি আমি করেছি। ঠিক আছে, তো যাই হোক, এটা কিমার জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে কিমার জন্য না, আমার নিজের দিক থেকে পরিষ্কার হওয়ার জন্য, আমার দর্শকদের কাছে তাদের জন্য এটা মানে প্রেজেন্ট করছি। তোমরা একটু দেখো, এখানে কয়েকটা স্ক্রিনশট আগে পাঠিয়েছে, যেগুলো হচ্ছে ওর কোথায় কি থাম্বনেলে রয়েছে, কি রয়েছে না রয়েছে, ওই বড় চ্যানেলকে নিয়ে মানে কিমার চ্যানেল থেকে সেগুলো তুলে নেওয়া স্ক্রিনশট পাঠিয়েছে। তখন আমি তার আগে ওকে লিখলাম যে ও লিগাল নোটিশটা খেলো কি করে, মানে কি এমন রয়েছে ওর ভিডিওতে যে কেস খেলো। তো তখন ও অনেকগুলো স্ক্রিনশট পাঠালো, পাঠিয়ে লিখছে এতগুলো প্রমাণ যথেষ্ট নোটিশ পাঠানোর জন্যে, 4টে তো আমি তোমায় খুঁজে দিলাম, তাও রিসেন্ট, একটা শুধু 6 মাস পুরনো। বুঝতে পেরেছো? তারপরে আমি কি করলাম, হাসির সিম্বল দিয়ে তারপরে ওই জাস্টের নাম্বার পাঠিয়েছি, কারণ তার আগে জাস্ট আমাকে বলেছে তুমি ওর সাথে কথা বলো, ঠিক আছে, বলে আমার সাথে কথা বলিয়ে দাও। তো সেহেতু জাস্টের নাম্বার আমি পাঠিয়ে দিয়েছি। আর এর তো খুব গাত্রদহন হয়, কেউ যদি ফোন করে, মানে কাউকে যদি ফোন করে আর ফোন না ধরলেই তারপরেই তো কামড়ানো শুরু করে, কারণ পোষা কুকুর তো এ, বুঝতে পেরেছেন কিনা? কেউ একটু চুপকি মারলেই এরা করে গায়ে লেগে যায়। যেরকম এটাকে দেখেছি পুদি যখন ফোন ধরেনি, তাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও না দিয়েছে, তখন লিখেছে ফোন করেছিলাম ধরেনি। কেউ যদি নট ইন্টারেস্টেড হয় তাকে জোর করি না। বিরাট বড় চুল তো, গায়ে লেগে যায় হুট করে ফোন যদি কেউ না করে। সবাই তো তোর মতো এরকম বেকার বসে থাকে না, অনেকের কাজবাজও থাকে। তুই তো একা গিলিস, একাই চাটিস, যা খুশি একাই করিস। তার তো ঘরে রয়েছে, ঘরে একটা অসুস্থ মাতাল রয়েছে, তাকেও দেখতে হয়। সে ফোন ধরেনি, হয়তো টাইমের মধ্যে ব্যস্ত ছিল। তো তারপরেই আবার কিছুক্ষণ পরে পাঠিয়েছে, কথা হয়েছে। এবার আমি যেহেতু অনেকক্ষণ পরে মানে এটা দেখেছি চ্যাটটা, সেহেতু লিখেছি কে নট ইন্টারেস্টেড। হ্যাঁ, সীমা ওর সাথে তো কথা হলো এই কারণেই তো নাম্বারটা দিলাম, যেহেতু ও বলেছিল যে ওর সাথে কথা বলে, ওকে নাম্বারটা দিয়ে দাও, ওর সাথে কথা বলতে চাই, যে কি করবো এখন। আর ও আমাকে এখন বোঝাচ্ছে, মানে কি মা বলে এখন নাকি আমি প্ল্যানিং প্লটিং করেছি। এদিকে দুজনকে দুজনের মতো কথা বলিয়ে দিয়েছি, আমি মাঝখান থেকে সরে বেরিয়ে এসেছি। ঠিক আছে, তো আরও একটা জিনিস আছে তোমাদের কাছে। এ বলে আমি লোককে নিয়ে প্ল্যানিং প্লটিং করি। এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে আমাকে নিয়ে কিভাবে মানে চেষ্টা চক্রান্ত করেছে অন্যের সাথে লাগাবার মতো অবস্থাতে। মানে ইপু কি ভিডিও করছে আমার কাছে চলে আসছে, কিমা কি করছে আমার কাছে চলে আসছে, এ কি করছে আমার কাছে চলে আসছে, সে কি করছে আমার কাছে চলে আসছে। ওর কি দম সে তো আমি জানি। তুই তো কুকুর, তুই আবার বড় কথা বলিস যে আমাকে সাপোর্ট করিসনি বলে আমাকে মানে চিলকা মানে তোর পেছনে পড়তে হয়েছে। তোর মতো কুত্তার সাপোর্ট আমার লাগে না, আমার মতো মানুষের সাপোর্ট তোর মতো কুত্তার লাগে। বুঝতে পেরেছিস? আমার মতো মানুষ ছিল বলে তোর মতো কুত্তা এখন ওই ওয়াইটিতে ঘেউ ঘেউ করতে পারছে। তো সাপোর্টটা তোর লাগে, আমার না। বুঝেছিস? কোনো এলু তেলু, কোনো গাঙ্গু তেলু সাপোর্ট আমার লাগে না, আমার সাপোর্ট লাগে তোর মতো কুকুরের। বুঝতে পেরেছিস তো? তো এবারে আসি তোমাদেরকে দেখাই কিভাবে প্ল্যানিং প্লটিং করে, কিভাবে লোকের বিরুদ্ধে উস্কায়। দেখো একটা চ্যাট দেখাচ্ছি তোমাদেরকে। সেই সময় যখন কিমার সাথে আমার তুখোর ঝামেলা চলছে তোমরা জানো, সেই সময় ইন্ধন দিচ্ছে, যেহেতু মিলি রয়েছে, মিলির প্রতি আবার একটু রাগটাগ রয়েছে, কারণ মিলি একে নিয়ে ভিডিও দিয়ে সেই সময় করেছিল, ঠিক আছে, কিমার সাপোর্টে গিয়ে। তো সেহেতু মিলির এগেনস্টে আমাকে খোঁচাবার জন্য লিখছে। মিলির ভিডিওটা দেখো, কাল রাত্রে গভীর রাতে পাবলিশ করেছে, সব বুঝতে পারবে। ঠিক আছে, তুমি সীমাকে দেখো, আমি মিলিকে হ্যান্ডেল করব, প্ল্যানিং প্লটিং আমি করি। ঠিক আছে, প্ল্যানিং প্লটিং আমি করি। তারপর আমি লিখেছি মিলি ঢুকবে না আমার মধ্যে। ঠিক আছে, তারপরে লিখেছে তোমাদের মধ্যে কি বোঝাপড়া হয়েছে আমি জানি না, মিলির ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে মিলি সীমার হয়েই কথা বলছে, বাদবাকি আমার থেকে তোমার বোঝার ক্ষমতা অনেক বেশি। আমার ক্ষমতা অনেক বেশি সেটা তো আমি জানি, তোর থেকে বোঝার ক্ষমতা আমার বেশি জানি, সেটা তো আমি জানি যে তোর থেকে বোঝার ক্ষমতা আমার সব থেকে বেশি। তুই যে নোংরা চক্রান্ত করে নিজের চ্যানেল দাঁড় করাতে চাস,
পরকীয়ারত ক্রিয়েটারদের পায়ে তেল মেরে তাদের পোষ্য কুত্তা হতে চাস, তো সেটা আমি ভালো করেই জানি। আর তুই কি বলছিস, কি বলিস নি, হাট তেরা মা কা, তুই ওখানে কি বলবি রে? তুই আমাকে পরিচালনা করতে এসেছিলিস, তুই ওখানে কন্ট্রাক্টে নিতে চাইছিলিস, ওর সাথে মুন্ডুর সাথে কন্ট্যাক্ট করেছিলিস যে সঞ্জয় আর আমি যেখানে দাঁড়াবো তারপরে কেউ দাঁড়াবে না। তুই আমাকে ভুল বুঝিয়ে তুই তোর দলে করতে চাইছিস, কিন্তু খুব আপেক্ষিকভাবে তুই করতে পারিসনি। খুব কষ্ট হয়েছে তোর যে তুই আমায় করতে পারিসনি, কারণ আমি তখনই তোর ধান্দা ধরে নিয়েছি। তুই যে মিথ্যে কথা বলা শুরু করেছিলিস, মিথ্যে জিনিসটা আমি ধরে ফেলেছি। ও পরকীয়া করছে আর তুই আমার থেকে লোকাচ্ছিলিস যে ও কোনো কিছু করেনি। তোর 108 মারি, তোর সাপোর্টের 108 মারি, সুগনি সুটকির বাচ্চা। ঠিক আছে, তারপর আমি লিখলাম যে দেখি কি ছেড়ে, ঠিক আছে, ভিডিও ছাড়ছি দেখুন, ঠিক আছে, তো বুঝুন কে কেমন আর কে কত বড় ধান্দাবাজ। আর ওই জন্য বললাম বাকি আদার্স যে ক্রিয়েটাররা রয়েছেন তারা খুব সাবধানে থাকবেন, সন্তর্পণে থাকবেন, আর বিশেষ করে ভিউয়ার্সরা থাকবেন, ঠিক আছে। কারণ এই জানোয়ারের বাচ্চা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এই জানোয়ারের বাচ্চা সকালবেলা এক কথা, রাত্রিবেলা আরেক কথা বলতে পারে। এই জানোয়ারের বাচ্চা যে থালাতে খায় সেই থালাতেই ছেদ করতে পারে। এই জানোয়ারের বাচ্চার চ্যানেলে যদি কোনো বড় ক্রিয়েটার মুখ না দেখায় তাকে শেষ করতে পর্যন্ত উদ্যত হয়ে যেতে পারে। এই জানোয়ারের বাচ্চা সব পারে। এই জানোয়ারের বাচ্চা নিজের ফ্যামিলিকে বেচতে পারে, এই জানোয়ারের বাচ্চা নিজের বাপ মাকে বেচতে পারে, এই জানোয়ারের বাচ্চা বাড়ি গিয়ে হাগাও ছাড়াতে পারে। বাচ্চা আমি যখনই চেষ্টা করেছি, যেখানে যেখানে ঝামেলা হওয়ার চেষ্টা রয়েছে সেই ঝামেলাকে আমি শেষ করে দেওয়ার বা স্টপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। অথচ যখনই যে পেরে ওঠেনি তখনই আমার উপরে বদনাম দেওয়ার চেষ্টা করেছে যে আমি নাকি সবকিছুর মূলে, সবকিছুর চেষ্টা চক্রান্ত আমি করেছি। তো যাই হোক, এই বাচ্চাকে কি বলবো, এর তো কোনো ঠিক নেই, জন্মের তো ঠিক নেই। যে জন্মের ঠিক নেই বলে কাজকর্ম দেখেছেন কিরকম নোংরা থেকে নোংরাতর কাজকর্ম করে বেরিয়েছে, ঠিক আছে। আর করে অন্যের ঘাড়ে সবসময় দোষ ফেলার চেষ্টা করেছে। আগেও দেখেছিলাম না, গোপন সূত্র বলে অনেক কিছু তুলে এনে যখন কেস খাউড়ি খেয়েছে তখন সেই গোপন সূত্রের দোষগুলোকে অন্য কোনো লোকের মানে ভিউয়ার্সের ঘাড়ে ফেলতে চাইছে। ওই বণিক বলে কেউ একজন ছিল, হ্যাঁ, তার ঘাড়ে ফেলতে চাইছে যে আমি এর কাছ থেকে শুনেছিলাম। বললাম না, পোষ্য কুত্তা হয়ে গেছে, এ পোষ্য কুত্তা হয়ে গেছে, এ কুত্তা, এ লোকে যেমন ভাবে চালায় তেমন ভাবে চলে, বুঝতে পেরেছেন। আমার মনিটাইজেশন আজকে হলেও আমার কিচ্ছু করার নেই, এই ভাষাতেই একে বলতে হবে। কারণ ও যে ভাষায় কথাবার্তা বলছে তোকে এই ভাষা ছাড়া কোনো উপায় নেই দেওয়ার জন্য। ওরে বাচ্চা, মানে আমার পায়ের নখের যোগ্য পর্যন্ত হতে পারবি না। বাচ্চা ঘরকে বেঁচে খাচ্ছিস, আবার বড় বড় কথা। বাচ্চা মিথ্যে গল্প রটনা করে পাবলিককে খাওয়াচ্ছিস, আবার তোর বড় বড় কথা। বাচ্চা